বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। দেশ বিদেশ থেকে বহু পর্যটক এই শান্তিনিকেতন ভ্রমণের জন্য আসেন। বোলপুরের মধ্যে রয়েছে প্রায় 10টির বেশি দেখার জায়গা। এর পাশাপাশি রয়েছে সবচেয়ে আকর্ষণীয় বোলপুর সোনাঝুরির হাট। মূলত সপ্তাহে শনি এবং রবিবার বোলপুরে প্রায় 15 থেকে 20 হাজার পর্যটকদের সমাগম ঘটে। তবে বোলপুর এতবার গেছেন, কোনোদিন নজর দিয়েছেন যে বোলপুর থেকে মাত্র কিছু দূরেই রয়েছে এমন একটি বাস, সেই বাসে হচ্ছে রান্নাঘর এবং তার সাথে সেখানেও খাওয়া দাওয়ার পর আপনি শৌচকর্ম সারতে পারবেন। তবে এবার প্রশ্ন জাগতে পারে, সেটি বোলপুরে কোথায়? বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 2 কিলোমিটার গেলেই আপনি পেয়ে যাবেন সেই হোটেল, যেটি একটি বাসের মধ্যে অবস্থিত। আমাদের এই বাসটি দেওয়া হয়, এটি পুরনো বাস, যেটা অনেকদিন ধরে পুরনো অব্যবহৃত অবস্থায় পড়েছিল ওখানে। বোলপুর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত সোনাঝুরির হাট। আর এই সোনাঝুরির হাটে পুলিশ ক্যাম্পের পাশে গিয়েই পেয়ে যাবেন এই বাসের মধ্যে হোটেল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালভাবে এই হোটেলের সাথে বাথরুমের উদ্বোধন করেন। মূলত স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। জেলা প্রশাসনের তরফ থেকে মহিলাদের স্বনির্ভর করতে এই বাসটি দেওয়া হয়। বর্তমানে এ বাসের মধ্যে একদিকে যখন রয়েছে রান্নাঘর, অন্যদিকে রয়েছে মহিলাদের জন্য বিশেষ লাক্সারি বাথরুম, স্যানিটাইজার থেকে শুরু করে গরম জলের ব্যবস্থা, পাশাপাশি হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে এই বাথরুমের মধ্যে। তাই এবার বোলপুর গেলে অন্তত একবার ঘুরে এসে দেখতে পারেন এই হোটেল কাম বাথরুম থেকে। আপনি যদি দেখেন যে রেস্টুরেন্টে যার খাবার যত ভালো হয়, তার খাবারের দাম তত বেশি হয় এবং রেস্টুরেন্টের সেখানকার টয়লেটও তত বেশি ভালো হয়। আমার প্ল্যান ছিল যে যদি একটি 5 স্টার কোয়ালিটির হাইজিনিক এবং ক্লিন যদি টয়লেট বানানো যায় এবং স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদেরকে যদি ওখানে কাজের সুযোগ সন্ধান করে দেওয়া যেতে পারে, তাহলে যারা শহর থেকে আগত পর্যটকদের একটা ভালো ক্লিন টয়লেট পাবেন এবং স্বয়ম্ভর গোষ্ঠীর ওনাদের একটি আর্থিক স্বাবলম্বনের দিকে ওরা ওখানে যাবেন। এবং এই প্রজেক্টটি লাস্ট ইয়ার আমাদের মাননীয় ফিরহাদ হাকিম উনি এসেছিলেন, তো উনি প্রজেক্টটা দেখেন এবং উনি চেষ্টা করছেন যাতে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যে পুরনো যে বাসগুলি আছে সেগুলোকে নিয়ে যদি এরকম কিছু আরো প্রজেক্ট কলকাতায় যদি করা যেতে পারে। মূলত আগামী দিনে এই হোটেলের সঙ্গে যুক্ত বাথরুম খোলার পরিকল্পনা রয়েছে কলকাতাতেও, যার প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।